আনারকলি আর শাহজাদা সেলিমের প্রেম কাহিনী নিয়ে ভারত আর পাকিস্তানে কত যে চলচ্চিত্র, নাটক নির্মাণ আর সাহিত্য রচিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। শত বছর ধরে মুখে মুখে ঘুরে ফিরেছে এই বিয়োগান্তক করুণ প্রেমগাথা। তার ওই ধারাবাহিকতায় এম জামা নিবেদিত দেশচিত্র কথার পরিবেশনায় দিলীপ বিশ্বাসের পরিচালনায় বাংলাদেশে নির্মিত হয়েছে চলচ্চিত্র আনারকলি। এতে পরিচালকের প্রধান সহকারী শিল্পী চক্রবর্তী গদু এবং বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন মঞ্জুর রাহি। 1980 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত জোহরা গাজী প্রযোজিত গাজী মাজহারুল আনোয়ারের সংলাপ, গীত ও চিত্রনাট্য নির্মাণ আনারকলি। এতে মূল ভূমিকা অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা ও গোলাম মুস্তফা। অন্যদের মধ্যে সোহেল রানা, অঞ্জনা, রোজিনা রোজি, হাসান ইমাম, রাজ, রবিউল, মতিসহ অভিনয় ছিলেন আরও অনেকেই। আনারকলিতে ব্যবস্থাপনায় দেওয়ান আব্দুর রহমান খোকন, রূপসজ্জায় শহীদ, শিল্প নির্দেশনায় শরফুদ্দিন ভূঁইয়া, চিত্রগ্রহণে আবুল খায়ের, সম্পাদনায় আমিনুল ইসলাম পিন্টু, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ, আমির হোসেন বাবু ও মঞ্জুর হোসেন সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। আনারকলি চলচ্চিত্রে রুনা লায়লার গাওয়া একটি প্রণয়ধর্মী গান আমার মন বলে তুমি আসবে, যা চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। আমার মন বলে তুমি আসবে। এছাড়া অন্যান্য গানের মধ্যে রয়েছে ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে, প্রেমের অপবাদ দিও না, হায়রে আমার বদনশিল্পী, বাদী হলো নর্তকী এই জলসাঘরের শুক্রিয়া। রুনা লায়লা ছাড়াও এইসব গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি ও রওশন আরা মুস্তাফিজ। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন সত্য সাহা।